হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি করে দেখাবো ছোট মাছের চচ্চড়ি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। এটা রান্না করার জন্য কি কি লাগবে। তো প্রথমে আমি একটি কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় সাইজের একটি পেঁয়াজ নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কাঁচামরিচ। এখানে টমেটো দিয়েছি আমি 2টি, আর কাঁচামরিচ একটু বেশি দিয়েছি ঝালের জন্য। এখানে লবণ পরিমাণ মতো নিয়েছি, হলুদ 1 চামচ, জিরা পাউডার 1 চামচ, ধনিয়া পাউডার 1 চামচ, মরিচ পাউডার 1 চামচ, আর পাপরিকা পাউডার নিয়েছি আমি 1/2 চামচ। এই রান্নাটা আমি সরষের তেল দিয়ে করব, সেজন্য সরষের তেল দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ। আমি মশলার সাথে পেঁয়াজ মশলা সব একসাথে আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। ভালো মতো মাখিয়ে নিতে হবে। তারপর আমি এখানে অ্যাড করে দিব আলু কুচি। এখানে আমি ছোট আলু নিয়েছি, আমি ছিলকা পালাইনি। আলুগুলাকে ভালো মতো ধুয়ে কেটে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই মশলার সাথে আমি আলুটাকেও ভালো মতো মেখে নিচ্ছি। ছোট মাছ এভাবে রান্না করলে খুবই ভালো লাগে, আর কাচকি মাছটা সাধারণত এভাবে রান্না করলে অনেক মজা হয়। সব মশলা মাখিয়ে যদি রান্না করা হয় খুবই ভালো হয়। তো এখানে আমি কাচকি মাছটা ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তো মাছটা আমি অ্যাড করে দিচ্ছি। মাছটা দেওয়ার পর এখন আমি ভালো মতো একটু মেখে নিচ্ছি। এই কাজটা হাত দিয়ে করতে হবে, সেজন্য আমি হাত দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি পানি অ্যাড করে দিব। এখানে আমি প্রায় 2 গ্লাস পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এভাবে পানি অ্যাড করে দিয়ে এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, যেন মশলাগুলো ভালো মতো ঢুকে। এভাবে 1 ঘন্টা রেস্টে মশলা মাখিয়ে রেখে দিলে ভালো হয়, সেজন্য আমি 1 ঘন্টা এটা রেস্টে রেখে দিব। তো 1 ঘন্টা পর আমি চুলাটা অন করে দিচ্ছি। চুলাটা অন করে দেওয়ার পরে বলক চলে এসেছে। আমি ঢাকনাটা উল্টে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আরও 5-6 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে জাল করে নিব। 5-6 মিনিট পরে আমি ঢাকনাটা উল্টে একটু নেড়ে দিচ্ছি। আমি আর ঢাকনা ব্যবহার করব না, এখন এইভাবে এটাকে আমি রান্না করে নিব। এখন আমি কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। ধনেপাতা কুচি দেওয়ার পরও আমি একটু 2 মিনিটের জন্য ঢাকনাটা দিব। তো 2 মিনিট পর আমি ঢাকনাটা উল্টে নিচ্ছি। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, আর ছোটো মাছ রান্না করতে বেশি টাইম লাগে না। তো আমি ঢাকনাটা উল্টে এখন একটু হালকাভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার রান্না শেষ পর্যায়ে এখন আমি চুলাটা অফ করে দিব। অফ করে দিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো অফ করে দিয়েছি চুলাটা আমি, এখন পরিবেশন করে দেখাচ্ছি। এভাবে রান্না করে খেয়ে দেখেন, অনেক ভালো লাগবে। দেখেন কতটা সুন্দর হয়েছে।
আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।